আমাদের অনেক কমেন্টের মধ্যে একটি বিশেষ কমেন্ট হলো, সৌমিতা কেন আমার সঙ্গে ভিডিও করে না। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে সব জানতে পারবে। আমরা বড়রাই যাচ্ছি। তো আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার বড় বলেছিল একদিন সবাইকে নিয়ে খাওয়াতে নিয়ে যাবে আর জন্মদিন উপলক্ষে। তো আজকে সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছে। তো সবাই বলতে একদম সবাই নয়, তো আমরা বড়রাই যাচ্ছি, ছোটরা কেউ নয়। তো যা যাক। এই পাপা তুমি দুষ্টুমি করবে না তো? হ্যাঁ সত্যি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার বোন আমাকে জন্মদিনে এই ব্যাগটা গিফট করেছিল, আর জন্মদিন উপলক্ষে যেহেতু আজকে সবাই মিলে খেতে যাচ্ছি, তো ভাবলাম এই ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়ি। তো আমার বোন অনেকদিন আগে আমাকে বলেছিল, রিন্টি এই খাওয়াটা কিন্তু তোমাকে আমি পরে খাওয়াবো, সবাই মিলে একসঙ্গে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো। আমি খুব খুশি হয়েছিলাম কথাটা শুনে। আমার এমনিতেও এরকম কোনো অকেশন রেস্টুরেন্টে গিয়ে করতে বেশ ভালোই লাগে। তো সেই মতো আমার বর বারবিকিউজে বলেছিল যেতে, অ্যাবসলিউট বারবিকিউজে। তো সবাই মিলে চলে গেছিলাম এবং আমার বাড়িতে টোটাল মেম্বার ছিল হচ্ছে 11 জন। তো আমার 2 জন বন্ধু বান্ধবও ছিল, তো আমি তাদেরকেও বলেছিলাম এবং আমার আরও কিছু বন্ধু বান্ধবদের বলেছিলাম, তারা আসতে পারেনি। তো আমার আগে থেকে টেবিল বুক করা ছিল, তো সেই মতো চলে গেলাম। আর দেখলাম যে বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমার জন্য সাজিয়েছে, কিন্তু না, পরে আমার ভুলটা পুরো ভেঙে গেল। ওখানে একজনের এঙ্গেজমেন্ট পার্টি হয়েছিল, তো তার জন্যই বেলুন টেলুন দিয়ে সাজানো, তারা আলাদা করে ডেকোরেশন করেছে। তো সে আর কুটু সঙ্গে সঙ্গে একটা বেলুনও নিয়ে নিয়েছিল, ওখানে পড়েছিল। তো বাচ্চা মানুষ জানো তো, বেলুন দেখলে ওরা তো আগেই নেবে। তো যাই হোক, তারপর শেষমেশে আমাদের টেবিলটা দিয়ে দিল আর আমরা টেবিলেও বসে গেছিলাম সবাই মিলে। কিন্তু আমাদের যেহেতু 11 জন হয়ে গেছিলো টোটাল, তো আমাদের একজনের বসতে অসুবিধা হচ্ছিল, তো বললো যে ম্যানেজ করেই বসতে হবে, কারণ ওখানে অনেকগুলো প্রোগ্রাম চলছিল সেই জন্য। তো একজনের জন্য তো একটা গোটা টেবিল দিতে পারে না, যেখানে 4টে করে সিট থাকে। তো যাই হোক, আমরা তো ম্যানেজ করে বসে বললাম। এইদিকে আমি ভালো দিকেও বলছিলাম, আমার জন্মদিনের পার্টি হবে বারবিকিউজে, তুমি চলে এসো, মানে অ্যাবসলিউট বারবিকিউজে। তো ভারত দিদি খুব মানে এগুলো করতে, মজা করতে খুব ভালোবাসে, তো উনিও এসেছিল, আমারও খুব ভালো লেগেছিল। এছাড়া আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম, অনেককেই বলেছিলাম, সবাই এসেছিলো, আমি তো খুব হ্যাপি ছিলাম। আর আমার কুটু কিন্তু খুব মজা করছিল এখানে এসে। কুটুকার জন্য একটা চেয়ার দিয়েছিল যেখানে কুটু ভালো করে বসতে পারে। আর কুটু তো এক জায়গায় বসে থাকার মানুষটা তো উঠবেই। আর আমাদের সবাই এসে গেলো, 2 জন আসা বাকি ছিল, তার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। স্টার্ট করে দিচ্ছি, 2 জন আসা বাকি রয়েছে, তো ওরা 2 জন এসে গেলে আমরা মোটামুটি স্টার্ট করে দেবো। যদি ওই যে বলেছিলাম কুটু এক জায়গায় বসে থাকার মানুষ নয়, ও ঠিক আমার পাশে এসে বসে পড়েছিল। আর এই খাবারগুলো খাবে, কিন্তু ও তো খেতে পারবে না, তাই ওর জন্য কিছু আলু ভাজা দেওয়া হয়েছিল, ও সেগুলো একটু একটু করে খাচ্ছিল আর ও বেশ মজা পাচ্ছিল। ওদেরকে বলতে পারি যে যারা অ্যাবসলিউট বারবিকিউজে খেতে দিতে চাও, তবে তোমরা ডিনারে যেও না, সবসময় দুপুরবেলা যাও, কারণ দুপুরের খাবারগুলো সবসময় ফ্রেশ থাকে রাতের খাবারের থেকেও। আর রাতের টাকাটার ক্ষেত্রেও একটু হেরফের থাকে, একটু বেশি থাকে, আর দুপুরে কম থাকে। আর রাতের খাবারে কি হয়, কিছু খাবারই রাত্রেবেলা থাকে, বিশেষ করে সি ফুড। আর এছাড়া দিনের বেলা এবং রাত্রিবেলা 2 বেলাতেই সেম খাবার থাকে, তাই জন্য সি ফুড খাওয়ার জন্য রাত্রিবেলা যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, রাতে সি ফুড পাওয়া যায়, যে দুপুরবেলা পাওয়া যায় না। আর দুপুরবেলা আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আবার রাতে পাওয়া যায় না। তবে সি ফুড যদি খেতেই হয়, তবে দয়া করে অ্যাবসলিউট বারবিকিউসে গিয়ে খেও না, কোনো রেস্টুরেন্টে যাও যেখানে সি ফুডই পাওয়া যায়। তো সেখানে গেলে হয়তো এই ফিলিংসটা হবে না যেটা আমাদের কাছে লেগেছে, মানে একটা আষ্টে গন্ধ, ভালো করে সেদ্ধও হয়নি, মানে একটা বিতিকিচ্ছির ব্যাপার। আর সেদিনকে আমাদের একটা অ্যাটেনশনও খুব একটা দিচ্ছিল না, কারণ পাশে এতগুলো প্রোগ্রাম চলছিল। যাক, খাবার টেস্ট সম্বন্ধে তো আগের বার যখন গেছিলাম খাবার টেস্ট সত্যি দারুণ ছিল, কিন্তু এবারের বার পুরোই আমরা হতাশা হয়ে গেছি। টেস্ট সত্যিই ভালো ছিল না। যেমন বলবো স্মোকি চিকেনটার ক্ষেত্রে, সেটা একদম স্মোকি ফ্লেভার তো আমরা পাইনি। এছাড়াও যে চিংড়ি মাছ যেটা ভাজা দিয়েছিল, সেটা ভেতরটা কাঁচা, বাইরেটা ছিল ভাজা, মানে তার মানে বুঝতেই পারছো কি অবস্থা। হান্ডি মাটন সেটা ছিল পাতলা, খুব গ্রেভিটা গাঢ়ই ছিল না। আমরা বলে দেওয়ার পর আমাদের করে দিয়েছিল, কিন্তু আইসক্রিম ছিল ওয়াও, বানিয়ে দিচ্ছিল, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর এইদিকে অর্পণ কি করেছে, ওখানে যে ফ্রুটসগুলো ছিল তার মধ্যে তরমুজটা পুরো 1 প্লেট নিয়ে বসে পড়েছে, সবাই ওর পাতের দিকেই তাকিয়েছিল। আমি ফাঁক তালে 1-2টো তুলেও নিয়েছিলাম, কিন্তু নিতেও দিচ্ছিল না, মানে ওখানে তো নেই, আমি আর খাবো কি। আর আমার পর অর্পণের পেট ধরে দেখছিল যে বাবা ঠিকঠাক আছে কিনা, ভুঁড়ি টুড়ি একদম পারফেক্ট আছে কিনা। ওইখানে গেলে খেতে হবে, বসে থাকলে চলবে না। কিন্তু এদেরকে দেখে মনে হবে এরা যেন কোনো ফাংশনে এসছে, চুপচাপ বসে আছে, টেবিলটা ফাঁকা, কোনো খাবার দাবার খাচ্ছে না। আরে খাবার খাওয়াতে নিয়ে এসছি, ওখানে প্রচুর খাবার রয়েছে, যদি খেতেই না পারো তাহলে কি করে হবে বলো, খেতে হবে। কি করেছি জানো, ওখানে কি খাবো দেখে দুপুরবেলা আমি ভাতই খাইনি, একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম। আর রিকাও বলছিল যে আমিও তোর সঙ্গে স্যুপই খাবো, তাই জন্য আমরা দুজনে কেউই ভাত খাইনি। সেলিব্রেশন তো আমার অনেক হয়েছে, কিন্তু এরকম একটা সেলিব্রেশন আমার কখনো হয়নি। আমার বর যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য অনেক ভালোবাসা বর। যাই হোক, এবার
দেখো কেক কাটার পালা, চারিদিকে মিউজিক বাজছে, সবাই নাচানাচি করছে, আর এরকম ভাবে সুন্দর করে সাজিয়েও দিয়েছিল। আমার তো বেশ ভালো লাগছিল। খাবারগুলো একটু এদিক ওদিক হলেও এই জিনিসটার জন্য অনেক ঢাকা চাপা পড়ে গেছিলো। আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু আমি ভেবেছিলাম ছেলের জন্মদিনটা এখানেই করবো, কিন্তু না, এদের খাবারের কোয়ালিটিটা আমার সেদিনকে ভালো লাগেনি, তাই জন্মদিনটা আর এখানে করবো না। সবাই মিলে একসাথে আমার মজাটাই আলাদা। হ্যাঁ, বাড়ির সবাইকে আমি আনতে পারিনি ঠিকই, কিন্তু বাড়ির বড়দেরকে আনতে পারি। ছোটরা তো এদিক ওদিক যায়, খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধবের সাথে করে, কিন্তু বাড়ির বউরা তো সেটা করে না। তাই জন্য আমি ভেবেছি এবার যে বাড়ির বউদেরকেই নিয়ে আসবো। ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই ভিডিও নদী আছে তো সৌমিতের রূপা নেই কেন? হ্যাঁ, সৌমিতের রূপাদেরকে আমি বলিনি, আর আগে ওদেরকে আমি অনেক জায়গায় নিয়ে গেছি, আর এখন ওদের সাথে আমার তেমন একটা কথাও নেই। রূপার সঙ্গে যদিও বা টুকটাক কথা হলো, সৌমিতের সঙ্গে আমি একদমই কথা বলি না। তার পেছনে তো অনেক কারণ আছে, তবে অনেস্টলি বলছি সবাইকে আমি মন থেকে এখানে নিয়ে এসেছি। এখানে অন্য কোনো ব্যাপার ছিল না, আমি ভালোবেসে তাদেরকে এখানে নিয়ে এসেছি। তবে হাতাখুন্তি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। কাদেরকে এনেছি আর কাদেরকে আনিনি, কেন এনেছি কেন আনিনি, এগুলো যদি আমি সত্যিও বলি তাও তোমরা বিশ্বাস করবে না। বরঞ্চ তোমরা এটা ভাবতে থাকো আর আলোচনা করতে থাকো, আমরা বরঞ্চ ভিডিওতে কনসেন্ট্রেট করি, একটা সুন্দর মোমেন্টকে ফটো সেশনে ধরে রাখি, কি তাই না? যাই হোক, আমাদের এই সেলিব্রেশনের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব ভালো কাটালাম, খুব ভালো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।